যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে। তবে যতটা আতঙ্কিত হচ্ছে ততটা আতঙ্কের কারণ নেই বলে জানান রপ্তানিকারকরা। অন্যদিকে সরকারও দিয়েছে সমাধানের আশ্বাস। সানি আহমেদের প্রতিবেদন। বিশ্ব শেয়ার বাজারে ধস নামার পাশাপাশি দেশীয় পুঁজিবাজারও পড়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আতঙ্কের নেতিবাচক চাপ। বিশেষ করে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে বস্ত্র খাতের প্রায় কোম্পানির শেয়ার দরপতন ছিল চোখে পড়ার মতো। এছাড়া সূচক ও বাজার মূলধন কমেছে উল্লেখযোগ্য হারে। তবে যতটা আতঙ্ক ছড়ানো হয়েছে, বাস্তবতা ততটা কঠিন নয়। শুল্ক বৃদ্ধির ফলে প্রতিযোগী দেশগুলো থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ। যদিও ভোক্তা পর্যায়ে কিছুটা দর বৃদ্ধি পেলে টার্নওভারে পড়তে পারে নেতিবাচক প্রভাব। ট্রাম্প শুধু বাংলাদেশের উপর শুল্ক আরোপ করে নেই, আমাদের যারা কম্পিটিটর আছেন, কান্ট্রিগুলো আছেন যাদের কাছে আমরা এক্সপোর্ট করি, আমরা যেসব দেশ ইউএসএ তে এক্সপোর্ট করে থাকি, লাইক আমাদের কম্পিটিটর হচ্ছে কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, চায়না, এদের শুল্ক রেট কিন্তু আমাদের চেয়ে বেশি। ইনফ্যাক্ট স্টিল আমরা কম্পিটিটিভ। তো সেক্ষেত্রে মনে হয় না যে এই শুল্ক হার বৃদ্ধির ফলে আমাদের এক্সপোর্টে কোন রকম ইম্প্যাক্ট পড়বে বলে আমার আপাতত মনে হয় না। বাট একটা রিজন তো থেকেই যায়, যেহেতু ইউএস এর কনজিউমারদের কাছে তাদের কস্টিং বেড়ে যাবে প্রোডাক্টের শুল্ক বাড়ার কারণে। তো সেক্ষেত্রে তাদের হয়তো কনজাম্পশন কমে যেতে পারে, সেটা স্বাভাবিকভাবেই। সেটার ক্ষেত্রে হয়তো ডিমান্ডে কিছুটা ঘাটতি হতেও পারে। এখন সময় আসলেই সেটা খুব ভালোভাবেই বোঝা যাবে। তো এই মুহূর্তে আমার মনে হয় না খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে। তবে সৃষ্ট এ সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত দেশীয় শুল্ক কমিয়ে আনার পক্ষে সংশ্লিষ্টরা। যদি আমাদের সেই লেভেলে যদি নামিয়ে আনার সুযোগ থাকে, 30% লেভেলে যদি আমাদের প্রোডাক্টের উপর যদি আমাদের টেরিফ, আমাদের ইম্পোর্টেড প্রোডাক্টের উপর যদি আমরা টেরিফ যদি 30% লেভেলে নিয়ে আসতে পারি, এক্সপোর্টের উপরে তাদের দেশে তারা টেরিফ কত 15% নামিয়ে নিয়ে আসবে, সেটা আমাদের জন্য উইল বি মোর কম্পিটিটিভ। এদিকে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক কিভাবে কমানো যায় তার একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যেহেতু যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের দর অনেক কম, তাই কম দামি জিনিসের ওপর তেমনটা প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা। খুব বেশি পড়বে না, যে একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস ইসে করবেন যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে, কিন্তু মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে, খুব বেশি দাম ইসে হবে না, যেটা আমি 2007-8 দেখেছি। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করা নাই। এফেক্ট করেছে কারা? যারা খুব দামি দামি কাপড় চোপড় অথবা খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ওখানে ইম্পোর্ট করতে, কারণ পার্চেসিং পাওয়ার কমে গেলে বা ডিউটি বেশি করলে ডিমান্ড কমে যায়। তবে সরকারের পক্ষ থেকেও চলবে আলোচনা, আসবে সমস্যার সমাধান। যেমন বাংলাদেশের 6.2 বিলিয়ন আমাদের ডেফিসিট, মানে আমরা 8 ওরা আমরা এক্সপোর্ট করি 8.4, ওরা ইম্পোর্ট করে 6.2, অথবা 6.2 ওদের ডেফিসিট। তো ওরা সোজা ভাগ দিয়ে বলছে 74% ডেফিসিট। এটা একটা গাণিতিক হিসাব। এটা আমরা দেখব। আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই, সেজন্য কিন্তু আমরা খুব দ্রুত কোনো নিজার্ক রিয়েকশন দিইনি। আমরা দেখবো আমাদের ট্যারিফ স্ট্রাকচার কী, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কীভাবে করা যায়, এই জিনিসগুলো। দিন যত যাচ্ছে ততই অস্থির হয়ে উঠছে গোটা বিশ্ব। এর সঙ্গে অভ্যন্তরীণ কোন্দল তো রয়েছেই। সব মিলিয়ে চলমান সংকটের সঙ্গে তাল মিলিয়ে কতটা টিকতে পারবে দেশ, সেটিই এখন বড় আতঙ্ক। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।